ওয়েলকাম টু ফাস্টার নিউজ। আমি অর্ঘ্য মিত্র। ভারতের দুই সীমান্ত একজন হিংসায় জ্বলছে, অন্যজন যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে লিপুলেক উপত্যকা, সেটা পাক অধিকৃত কাশ্মীরে, আর ওপারে ভারতের পূর্ব প্রান্ত বাংলাদেশ সীমান্ত। এটা কি কাকতালীয় নাকি ভারতকে হুমকি দেওয়ার পরিকল্পিত পদক্ষেপ? আমি লিপু ভ্যালি দিয়েই শুরু করি। নিয়ন্ত্রণ রেখার কাছে 9 কিলোমিটার এলাকা জুড়ে এই রাস্তা। এই উপত্যকা পাকিস্তানের দখলে। এটি এই অঞ্চলের সবচেয়ে ভারী সামরিক অঞ্চলগুলোর মধ্যে একটি, এবং এখন এটি একটি ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। লিপা উপত্যকায় পাকিস্তানি পোস্টগুলিতে ভারত ঢুকে পড়েছে। ভারত সেখানে পাল্টা জবাব দিয়েছে এবং পাল্টা জবাব সামলানো সম্ভব হয়নি পাকিস্তানে হতাহতের খবর পাওয়া গেলেও তাদের সেনাবাহিনী বরাবরই মুখে কুলু পেটে থেকেছে। তাহলে লিপা ভ্যালি কেন ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হচ্ছে? এই উপত্যকাটি দীর্ঘকাল ধরে অনুপ্রবেশের জন্য এটি রুট ছিল। এই রুট দিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা উপত্যকা হয়ে ভারতে ঢুকত এবং তারা পাক সেনার কভার ফায়ার পেত। তারা পাকিস্তান থেকে কভার পাওয়ার এই জন্যই পেত যাতে তারা ইনফিল্ট্রেট করতে পারে ভারতে, এবং প্রতিবারই উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এই লিপু লেক। ফিরে যাওয়া যাক 1971 সালের যুদ্ধে। তখন ভারত বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করেছিল। মূল সামরিক অভিযান ছিল ভারতের পূর্বাঞ্চলে, তবে জম্মু ও কাশ্মীরের লিপু উপত্যকাতেও তীব্র লড়াই দেখা গেছে। ভারত পাকিস্তানের ব্যাপক ক্ষতি করেছে। ওই সময় পাকিস্তানি সামরিক পোস্টগুলোকে ধ্বংস করা হয়, এমনকি পুরো লিপু লেক দখল করে নেয় ভারতীয় সেনারা 1971 সালে। শেষ পর্যন্ত বাংলাদেশে পরাজিত হয় পাকিস্তান। 93,000 পাকিস্তানি সৈন্য সেই যুদ্ধে আত্মসমর্পণ করেন। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভারতকে লিপু লেক উপত্যকা পাকিস্তানের কাছে ফিরিয়ে দিতে হয়। 2016 সাল থেকে প্রায় 4 দশক পেরিয়ে গেছে। লস্কর ই তৈবা ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল। ভারতের উড়িতে 19 জন সেনা নিহত হয়েছিল। পাল্টা ক্রস বর্ডার রেড চালায় ভারত। লিপু উপত্যকায় পাকিস্তানি পোস্টগুলো আবার ধ্বংস করা হয়েছিল। এখন ফের উত্তাল এলাকা। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা লিপু লেক দখলের কথা ভাবছেন। এগুলো এখন শুধু রিপোর্ট। সুতরাং যে প্রথম সীমান্তের গল্প যার কথা আমরা আপনাকে বলেছিলাম, লিপু উপত্যকা বা লিপু লেক। এবার আসা যাক ভারতের পূর্ব রণাঙ্গনের দিকে। এটি হচ্ছে দ্বিতীয় সীমান্ত। এটি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত। এই সীমান্তের তৎপরতা বাড়াচ্ছে ভারতীয় সেনা। প্রশ্ন করার কারণ কি? পাকিস্তান। অবশ্যই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করেছেন বাংলাদেশে পাকিস্তানি আর্মির উপস্থিতি রয়েছে। এর মধ্যে পাকিস্তানের ISI ও সেনা কর্মকর্তারাও রয়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে পাকিস্তান বাংলাদেশের কট্টরপন্থী ইসলামপন্থীদের সঙ্গে যোগাযোগ করছে। স্লিপার সেল এবং চরমপন্থী গোষ্ঠীর ফিসফিসানি রয়েছে। ঠিক টাইমিংটা দেখুন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এই ঘটনা ঘটলো। ইসলামাবাদ কি দ্বিতীয় ফ্রন্টের দিকে তাকিয়ে আছে? দেয়ার হ্যাভ বিন সাইন্স। আমি ISI প্রধান আইম মালিকের কথা বলছি। পাকিস্তানের সদ্য নিয়োগ হওয়া NSA হলেন আইম মালিক। তিনি জানুয়ারি মাসে বাংলাদেশে ছিলেন এবং তিনি ঢাকায় বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন। ফলাফল এ হলো যে বাংলাদেশ তাদের দরজা পাকিস্তানের জন্য খুলে দিয়েছে। ফেব্রুয়ারিতে পাকিস্তানি সেনা কর্মকর্তারা ঢাকায় আসেন। তারা এখন বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। পাকিস্তান একসময় বাংলাদেশে অত্যাচারী ছিল। তাদের সেনাবাহিনী বাংলাদেশের নারীদের গণধর্ষণ ও গণহত্যা চালিয়েছে। এখন তারা বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গোয়েন্দা সংস্থাগুলিও সতর্কবার্তা দিচ্ছে। বাস্তবতা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখনও নড়বড়ে। জামাতুল মুজাহিদিন, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত, ন্যাশনাল সিটিজেন পার্টি NCP, একটি নতুন মৌলবাদী ইসলামী দল এবং আনসার আল ইসলামের মতো মৌলবাদী ইসলামী দলগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। মৌলবাদীদের প্রতি পাকিস্তান সেনাবাহিনীর স্নেহের কারণে তারা বাংলাদেশে হুমকি সৃষ্টি করতে পারে, তাই কোনো ঝুঁকি নিচ্ছে না ভারত। বাংলাদেশ সীমান্তে টহল বাড়িয়েছে সেনাবাহিনী। নয়াদিল্লি থেকে বার্তা এমনই, জিরো টলারেন্স থাকবে। তাহলে আমরা কি দেখছি? দুটি পৃথক সীমান্তে দুটি পৃথক ঘটনা। একটি LOC বরাবর, অন্যটি বাংলাদেশ বরাবর। তবে তাদের মধ্যে সমন্বয়ের চিহ্ন রয়েছে। আপাতত ভারত উভয় ফ্রন্টের প্রতি পদক্ষেপের দিকে নজর রাখছে, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ। দয়া করে এই বিষয়ে নজর রাখুন, কারণ এই বিষয়ে অনেক ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আরও অনেক খবর প্রকাশিত হবে। আমি আপনাদের জন্য যাচাইকৃত অথেন্টিক এবং আপ টু ডেট ভিডিও নিয়ে আসব। আমার প্রচেষ্টা সর্বদা এই থাকে যে আমি সর্বদা আপনাদের জন্য অথেন্টিক ভিডিও নিয়ে আসি। ভিডিও কিছুটা দেরিতে হলেও এটি সঠিক প্রপার ভেরিফাইড সোর্স সহ আসে, যাতে আমি আসলে কি ঘটছে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারি। আমি কোনো ভুয়ো খবর ছড়াই না, আমি কোনো ফেক নিউজ দিই না। আমি একটি ভিডিও তৈরি করার আগে যথাযথ আর্টিকেলস পড়ি, প্রমাণ সহ উপস্থাপন করি। আপনাদের যদি আমার ভিডিওটি সহায়ক বা হেল্পফুল মনে করেন তবে এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আমি আপনাদের মতামত জানতে চাই ইন কমেন্টস।